হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে ভালোবাসা। আজ আমি পনিরের নিরামিষ রেসিপি নিয়ে এসেছি। তাই যে আমি 200 গ্রাম পনির নিয়ে নিয়েছি, এতে গরম জল নিয়েছি, এতে একটু নুন দিয়ে দেবো, দিয়ে আমি পনিরগুলা কেটে 15 মিনিট ভিজতে দেবো। যে আমি পনিরগুলা কেটে নেবো। এভাবে কেটে আমি 15 মিনিট জলে ভিজতে দিয়ে দেবো। পনিরের তরকারিতে আমার মশলা লাগছে, এই যে ধইনা নিয়েছি, ধইনা, গরম মশলা, লঙ্কা, মৌরি আর জিরা, এগুলো আমি ভেজে নেব। প্রথমে এগুলো ভেজে নেবো, আমি ভেজে নিয়ে আমি গুঁড়ো করে দেব। নিরামিষ পনিরের তরকারি, যাতে আমার আদা রসুন পেঁয়াজ কিছুই, এই যে মশলাগুলো ভেজে নিয়েছি, এবারে এইগুলো গুঁড়ো করে নেবো। কড়াইটা আমার গরম হয়ে গেছে, এতে আমি একটু বাটার দিয়ে দেবো, একটু বাটার দিয়ে দিলাম। এবারে আমার ক্যাপসিকামগুলো আমি ভেজে নেব। এই যে আমার ক্যাপসিকামগুলো ভাজা হয়ে গেছে, এবারে সব আমি তুলে নেব। একটু আমি সাদা তেল নিয়েছি আর একটু সরষের তেল দেব, দিয়ে আমি গরম মশলা, গোটা গরম মশলা একটু ফোড়ন দিয়ে দেবো। আর এই যে আমি কাজুর পেস্ট করে রেখেছি, এটা আমি দিয়ে দেবো। আমি ভালো করে, এই যে দই নিয়েছি, আমি দইটা ভালো করে ঘেঁটে দেবো। এই যে আমার কাজুটা ভাজা হয়ে গেছে, এবার আমি দইটা দিয়ে দেবো। ফেটানো দই নিয়েছি, সেটা আমি দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে দেবো। কাজু আর দইটা আমার ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, দেখো কত সুন্দর। এবার আমি এতে নুন দিয়ে দেবো, স্বাদ অনুসার নুন দিয়ে দেবো। স্বাদ অনুসার নুন দিয়ে দিলাম, আর টেস্টের ব্যালেন্সের জন্য একটু আমি চিনি দিয়ে দেবো। এবার আমি ভালো করে নেড়ে আর জল দিয়ে দেবো। এটা আমার ফুটে গেছে, এবার আমি ক্যাপসিকাম ভাজাগুলো দিয়ে দেবো। ক্যাপসিকাম ভাজাগুলো দিয়ে দেবো। আর এই যে দেখো, নুন জলে ভিজিয়ে রেখেছিলাম, কত সুন্দর দেখো নরম হয়েছে। এই যে কত সুন্দর নরম হয়ে গেছে। এবার আমি পনিরগুলো ছেঁকে দিয়ে দেবো গ্রেভির মধ্যে। এই যে পনিরের তরকারি হয়ে গেছে, নিরামিষ পনিরের তরকারি। পনিরগুলো দেখো কত সুন্দর সফট, একদম একটুতেই ভেঙে গেছে, কি সুন্দর। আর এই যে আমি মশলাটা গুঁড়ি করে রেখেছিলাম, এটা এবারে আমি দিয়ে দেবো। মশলাটা দিয়ে আমি নামাবো আর পরিবেশন করব। তোমরা এভাবে নিরামিষ পনিরের তরকারি করে দেখো, ভাত, রুটি, নান, পরোটা যার সঙ্গেই হবে, খেতে খুবই ভালো লাগবে। তোমরা এভাবে বানাই খাও, আর আমাকে কমেন্ট করে জানাও যে কেমন লেগেছে। আমার চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থেকো। থ্যাংক ইউ।